আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 2 থেকে 3 দিন আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের সাড়া হিসেবে তোমরা প্রচুর পরিমাণ রিপ্লাই করেছিলে। প্রশ্নটা ছিল যে আমি তোমাদের জন্য একটা পড়াশোনার রুটিন রেডি করে দিতে চাই। অলরেডি গ্রুপে একটা রুটিন আছে, সেটা হচ্ছে 24 ঘন্টার পারফেক্ট স্টাডি রুটিন। অর্থাৎ একটা শিক্ষার্থী কলেজে যায় না, সেক্ষেত্রে যদি সে বাসায় থাকে 24 ঘন্টার সকালবেলা থেকে শুরু করে, অর্থাৎ ঘুম থেকে উঠে একবারে ঘুমানো পর্যন্ত কখন কি করবে, কোন টাইমে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে, কোন টাইমে আবশ্যিকগুলো পড়বে, কোন টাইমে ঘুমাবে, কোন টাইমে নাস্তা করবে, কোন টাইমে দুপুরের খাবার খাবে, কোন টাইমে নামাজ পড়বে, অর্থাৎ এভরিথিং নিয়ে একটা রুটিন পাবলিশ করেছিলাম মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। পাবলিশ করার পর অনেক শিক্ষার্থী বলেছিল ভাইয়া এই রুটিনটা আমাদের হচ্ছে না, আমরা অনেকে কলেজে ক্লাস করি। কারণ এই মুহূর্তে এইচএসসি 26 নিয়ে যে নোটিশটা প্রকাশ পেয়েছিল সেখানে বলা আছে আপাতত টেস্ট পরীক্ষা স্থগিত, আমরা পরবর্তীতে নোটিশের মাধ্যমে ডেটটা জানিয়ে দিব, কিন্তু ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রেগুলার ক্লাস করবে। এখন আমার স্টুডেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে যারা রেগুলার ক্লাস করছে, তারা বলছে আমরা ক্লাস করছি 9টা থেকে 3টা পর্যন্ত, অনেকে বলছে 9টা থেকে 2টা পর্যন্ত। তো এই সময়টুকু বাদ রেখে আমাদের একটা রুটিন রেডি করে দেন যাতে আমরা পড়াশোনা করতে পারি। আবার অনেকে বলছে যে না আমরা আপাতত কলেজে যাচ্ছি না, আমরা বাসায় স্টাডি করছি, আমাদের জন্য একটা রুটিন রেডি করে দেন। আমি তোমাদের দুই গ্রুপের শিক্ষার্থীদের জন্য দুইটা রুটিন রেডি করেছি। অর্থাৎ যারা কলেজে যাচ্ছে তারা সেই রুটিনটা দেখে পড়তে পারবে, আর যারা কলেজে যাচ্ছে না তারা বাসায় বসে পড়াশোনা করছে তারা আরেকটা রুটিন অনুযায়ী পড়তে পারবে। দুইটা রুটিনই দিয়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা অনুযায়ী তুমি প্রিপারেশন শুরু করে দিবে। আমার কথা হচ্ছে সামনের টার্গেট এইচএসসি 26 টেস্ট পরীক্ষা, অর্থাৎ টেস্ট পরীক্ষাতে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করতেই হবে, এবং এই এ প্লাস নিশ্চিত করতে আমাদের এই গাইডলাইন পিডিএফ প্লাস আমাদের সাজেশনগুলো আমাদের 310 টাকার কোর্সে আমরা যা যা দিয়েছি এই এভরিথিংই যথেষ্ট। এগুলা কমপ্লিট করে যেও আমাদের সাজেশন অনুযায়ী পড়ো, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি এ প্লাসটা কনফার্ম করতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়মিত কলেজে যাওয়া শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা কলেজ করছে ক্লাস করছে তাদের কলেজ টাইম ব্যতীত রেখে আমরা একটা রুটিন রেডি করেছি। অর্থাৎ 24 ঘন্টা তুমি কখন কি করবে এভরিথিং উল্লেখ করা আছে। প্রথমত তোমার সকাল শুরু হচ্ছে 5টা 20 থেকে। 5টা 20-এ তুমি ঘুম থেকে উঠবে, 5টা 20 থেকে 5টা 50 ফ্রেশ হবে এবং ফজরের নামাজটা আদায় করে নিবে। পরবর্তীতে 6টা থেকে 7টা 30 গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আমি সকালে কেন দিলাম বলো তো? সকালবেলা মেমোরিটা ফ্রেশ থাকে। এইচএসসি পর্যায়ে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো একটু ক্রিটিক্যাল, আমরা যখন তখন পড়লে এটা মাথার ভিতর ঢুকবে না, কিন্তু সকালবেলার দিকে যদি আমি স্টাডি করি সেক্ষেত্রে সহজেই মাথার ভিতর ঢুকে যাবে। এই জন্য সকাল টাইমে আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টটা পড়বো। আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য আলাদা সময় বের করি না, কেন জানো? কারণ হচ্ছে তোমরা কলেজ করো, সেক্ষেত্রে কলেজ করলে ডাবল করে টাইম দেওয়া যায় না। এক্ষেত্রে তোমরা কি করবে, এক এক দিন এক একটা করে সাবজেক্ট পড়বে। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আজকে যদি ফিজিক্স পড়ো কালকে পড়বে কেমিস্ট্রি, পরের দিন বায়োলজি, পরের দিন হায়ার ম্যাথ। এইভাবে অন্যান্য গ্রুপের যারা শিক্ষার্থীরা আছো একদিন আজকে এটা, কালকে ওইটা, পরশু দিন ওইটা, এইভাবে রোটেট করে করে পড়বে। 4 দিন পর আবার পুনরায় রোটেট করে পড়বে। সাবজেক্টগুলো শেষ হয়ে গেলে আবার পুনরায় প্রথম থেকে শুরু করবে। এইভাবে পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে। পরবর্তীতে 7টা 30 থেকে 8টা আধা ঘন্টা সকালে নাস্তাটা শেষ করবে। 8টা থেকে 9টা পর্যন্ত কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হবে। অর্থাৎ 8টা থেকে 9টা এর ভিতর আমাকে গোসল করতে হবে, গোসল করে কলেজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। পরবর্তীতে 9টার দিকে আমাকে কলেজে চলে যেতে হবে। এক একজন শিক্ষার্থী মানে এক এক ধরনের আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি 9টা থেকে 2টা পর্যন্ত কলেজে ক্লাস করি, অনেকে বলে 1টা পর্যন্ত, অনেকে বলে 3টা পর্যন্ত। তো সবার কথা বিবেচনায় নিয়ে আমি 9টা থেকে 3টা পর্যন্ত তোমাদের কলেজ টাইমটা দিয়ে দিলাম, যে 9টা থেকে 3টা পর্যন্ত তোমার কলেজ থাকবে। 3টা থেকে 4টা 10 হালকা বিশ্রাম করবে, 1 ঘন্টা 10 মিনিট সময় হালকা বিশ্রাম করবে এবং আসরে নামাজ পড়বে। কারণ কি কলেজ থেকে এসেই তো তুমি স্টাডি করবে না, ওই মন মানসিকতা তোমার থাকবে না। এক্ষেত্রে 1 ঘন্টা সময় যদি এদিক ওদিক দাও তাহলে মেমোরিটা আবার পড়াশোনার জন্য রেডি হয়ে যাবে, বা মন মানসিকতা সেরকম হয়ে যাবে যে তুমি আবার পড়তে বসতে চাও। অনেকে বলতে পারো যে ভাই খেলার জন্য টাইম দিলেন না, সামনে পরীক্ষা, টেস্ট পরীক্ষায় যদি পাস না করো ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না। এখন আপাতত খেলার মতো কোনো টাইম নেই, এখন তোমাকে শুধুমাত্র স্টাডি করে যেতে হবে। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে সময় স্পেন্ড করে
পুরো সময়টুকু এখন পড়ার টেবিলে তোমাকে কাটাতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তীতে আসরের নামাজ শেষ করে 4:10 থেকে 5:20 ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে। একই দিনে দ্বিতীয় দুইটা পড়বে না, আজকে ইংরেজি প্রথম, কালকে দ্বিতীয়, আবার পরশু দিন ইংরেজি প্রথম, পরের দিন আবার দ্বিতীয়, এইভাবে পড়ার চেষ্টা করবে। পরবর্তীতে 5:20 থেকে 5:40 মাগরিবের নামাজ পড়বে। 5:40 থেকে 6:50 বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়বে, দুইটা একসাথে না, আজকে বাংলা প্রথম, কালকে দ্বিতীয়, আবার পরশু দিন বাংলা প্রথম, তারপরের দিন দ্বিতীয়, এভাবে পড়ার চেষ্টা করবে। 6:50 থেকে 7:20 এশার নামাজ আদায় করবে। 7:20 থেকে 8টা এই সময়টুকু রাতের খাবার খেয়ে নিবে। পরবর্তীতে 8টা থেকে 9টা বিগত বছরগুলোর বোর্ড সৃজনশীল প্রশ্ন পড়বে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিগত বছরের বোর্ড প্রশ্ন কিন্তু আমরা মিস করি না, মানে এগুলো আলাদা করে নেই। ইচ্ছা করলে এখানে অন্যান্য সাবজেক্টগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু না, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো মাস্ট বি তোমাকে পড়তে হবে, কারণ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সলভ করলে আমাদের টোটাল কোশ্চেন সম্পর্কে ধারণা হয়ে যায়, বা এগুলো সলভ করার পর ইজিলি আমি বোর্ড পরীক্ষার প্রশ্ন বা টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবো। সেক্ষেত্রে এগুলো রেগুলার তোমাকে 1 ঘন্টা সময় বা 1 ঘন্টার কম যে টাইম পাও সেই টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে 8টা থেকে 9টা বিগত বছরগুলোর বোর্ড সৃজনশীল প্রশ্ন পড়বে। পরবর্তীতে 9টা থেকে 10টা বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ পড়বে। তারপরে 10টা থেকে 11টা নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। কারণ কি, আমরা পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে পারি না, টাইম চলে যায় অথচ লেখা শেষ হয় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে রেগুলার যদি হাতের লেখা প্র্যাকটিস করো যে 22 থেকে 23 মিনিট বা 24 মিনিটের ভিতর আমি এক সেট সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করে ফেলতে পারবো, এটা যদি বাসা থেকে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। 11টা থেকে 5:20 এই টোটাল সময়টুকু তুমি ঘুমাবে, আবার 5:20 থেকে পরবর্তী জার্নিটা শুরু হয়ে যাবে। এখানে একটা সাবজেক্টে মিসিং আছে, সেটা হচ্ছে আইসিটি। আইসিটির জন্য আমরা আলাদা করে টাইম বের করি নাই, কারণ কি আইসিটি নিয়ে আমাদের আলাদা প্ল্যানিং আছে। এই প্ল্যানিংটা অর্থাৎ আইসিটি তুমি যে স্টাডি করবে এইটা তুমি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ভিতর ধরে রাখো আপাতত। পরবর্তীতে আমরা আইসিটির জন্য আলাদা একটা প্ল্যানিং বা নতুন একটা রুটিন রেডি করে তোমাদের এখানে আইসিটিটা আমরা ইনক্লুড করে দিব। এই হচ্ছে যারা কলেজে রেগুলার যাও তাদের জন্য স্টাডি রুটিন। এই রুটিনটা তোমরা কলেজের শিক্ষার্থীরা ফলো করবে। এবার আসি যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে যাও না তাদের জন্য কোনটা, অর্থাৎ যারা বাসায় বসে পড়াশোনা করছি তারা এই রুটিনটা ফলো করবে। অলরেডি আমাদের গ্রুপে এই রুটিনের পিডিএফটা দেওয়া আছে। তারপরে আমরা রুটিনটা দিয়ে দিচ্ছি। তোমাদের সকালটা শুরু হবে 5টা থেকে 5:30 ফজরের নামাজ আদায় করবে। 5:30 থেকে 7:30 গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে। 7:30 থেকে 8টা সকালে নাস্তা করবে। 8টা থেকে 9টা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে। আবারও 9টা থেকে 9:20 হালকা বিশ্রাম নেবে। 9:20 থেকে 11:20 ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পড়বে। 11:20 থেকে 12:30 বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পড়বে। 12:30 থেকে 1:50 গোসল, জোহরের নামাজ এবং দুপুরের খাবার খাবে। 1:50 থেকে 2:50 ঘুম। 2:50 থেকে 4টা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পড়বে। 4টা থেকে 4:30 আসরের নামাজ আদায় করবে। 4:30 থেকে 5:50 গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে। 5:50 থেকে 6:10 মাগরিবের নামাজ আদায় করবে। 6:10 থেকে 7:20 বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ পড়বে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের। তারপরে 7:40 থেকে 8:30 রাতের খাবার খাবে। 8:30 থেকে 10:30 বিগত বছরগুলোর বোর্ড সিকিউ পড়বে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। পরবর্তীতে 10:30 থেকে 5টা এই টোটাল সময়টুকু ঘুমাবে। আবার পরবর্তী দিন একই রুটিন ফলো করে স্টাডি করতে হবে। আইসিটি সাবজেক্টটা দুইটা রুটিনে আমি মিসিং রেখেছি, কারণ কি আইসিটি নিয়ে আমাদের একটা আলাদা প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংটা নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা করে প্রকাশ করব। আইসিটি ব্যতীত আদার্স সবকিছু আমি রুটিন রেডি করে দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি আইসিটিটা ইনক্লুড করতে চাই, তাহলে তোমরা এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ভিতর আইসিটিটাকেও ইনক্লুড করে নিও, কারণ কি আইসিটিটা তোমরা এখানে পড়ার টাইম পেয়ে যাবে, যথেষ্ট পরিমাণে টাইম পেয়ে যাবে। এই হচ্ছে দুইটা গ্রুপ, যারা কলেজ করো আর যারা কলেজ করো না তাদের স্টাডি রুটিন। আশা করি এই রুটিন ফলো করে তোমরা সামনে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং অবশ্যই আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফ গুলো দেওয়া আছে সেগুলো ফলো করবে, ইনশাআল্লাহ ওইগুলো থেকেই তুমি পরীক্ষা হলে কমন পাবে। আর যারা এখনো আমাদের এই 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।